সুন্দর প্রজাপতিটা উঠছে দেখো, আমাদের ফুলে ফুলে ঘুরছে। এরকম প্রচুর প্রজাপতি আসে, বাট সবসময় ক্যাচ করা হয় না, ফোনের সামনে আসে না, বাট এখন আমরা দেখতে পাচ্ছি। দেখ কিভাবে মধু খাচ্ছে, কাছে যাস না, কাছে গেলেই উড়ে পালাবে। হ্যাঁ, ফুলের উপরে এভাবে বসে তো, তুমি জানো না? গাইস, গুড মর্নিং, হ্যাভ আ নাইস ডে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। এখন বাজে সকাল 6:30, আর আমি এখন থেকে আমার ব্লগ শুরু করলাম। আজকে একটুখানি সকাল সকালে উঠে গেছি, কারণ কি ঘুমটা ভেঙে গেল, জানি না কেন। শীতের সকালটা একটু উঠতে কষ্ট হয়। আমি উঠে গেছি, আর এদিকে বারান্দাতেও চলে এসেছি। আমাদের বারান্দায় আগে অনেক গাছ ছিল, তারা তোমরা দেখাই। আগে অনেক যেহেতু গাছ ছিল, এখানটা একটা টব, এখানটা একটা টব, এখানে অনেক অজস্র টব ছিল, বাট এগুলো এখন সেগুলো বাবা নামিয়ে দিয়েছে। তার জন্য বারান্দাটা এখন বেশ ফাঁকা ফাঁকা লাগে। এই মানি প্ল্যান্ট গাছটা দেখো আস্তে আস্তে বড় হচ্ছে, যদিও ধীরে বড় হয়। তোমরা সবাই জানো মানি প্ল্যান্ট গাছটা অনেকটাই স্লো বাড়ে। হ্যাঁ, কি সুন্দর লাগছে আমাদের সূর্য মামা জলের মধ্যে প্রতিচ্ছবি। শীতের সকাল সত্যি সুন্দর। সো একটু পরে আমি মাম্মামকে ডাকবো, মোটামুটি 7টার সময় ডাকবো। ওর স্কুল আছে, 7:30 বেরোবে। তারপরে ওকে ডেকে রেডি করিয়ে তারপরে আমার ডেইলি মর্নিংয়ের রুটিন শুরু হবে। টিফিন রেডি করি। মাছগুলো দেখো চুপচাপ রেস্টে আছে। এনিওয়েজ আমি সোজা চলে যাবো রান্নাঘরে, মেয়ের টিফিনটা রেডি করে নিই, তারপরে যাবতীয় কাজগুলো তোমাদের দেখাতে থাকবো। নাও, জুতো পরে নাও, দেরি হয়ে যাবে মামা। কাকে ডাকবো না? কেন? এই যে মোবাইল না, দাদাকে ফোনটা দাও। চলো দেখো, ও সব গাছগুলো এদিকে নিয়ে এসছো। টাটা। বাবা সমস্ত গাছগুলো এদিকে নিয়ে এসছে, জানি না কি প্ল্যান, কি করছে কিছুই বুঝতে পারছি না, পরে বোঝা যাবে। আর গাঁদাগুলো দেখো কি সুন্দর হচ্ছে একটু একটু করে। আর এগুলো তো সব চন্দ্রমল্লিকা এক একটা করে বাবা দেখো নিয়ে এসে ছাদে যেগুলো লাগানো হয়েছিল, এগুলো চন্দ্রমল্লিকা মানে ওই টাইপটা কি বলে, স্নোবল, ওগুলোই বড় হবে আর কি, প্রত্যেকটা স্নোবল। দেখেছো কুড়ি হয়েছে, ছোট্ট ছোট্ট কুড়ি হয়েছে একদম, মানে কুড়িগুলো গুটিয়ে রয়েছে, কি সুন্দর। এই যে এগুলোই বড় হয়ে বড় বড় স্নোবল হবে। এই যে ভ্যারাইটিস ফুল, এগুলো সবে চারা, এগুলোই বড় হবে। আর গাঁদাগুলো তো সুন্দর লাগছে, আরও গাঁদা করবে বাবা। আর কিছু নেই আপাতত এখানে নিচে দেখানো, পদ্মটা ঝরে গেছে। চলো উপরে চলো। আমি উপরে চলে এসেছি, দেখো মেয়ে তো স্কুলে বেরিয়ে গেল, এসে দেখি অভি ঘুম থেকে উঠে গেছে, রান্না বান্না বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের স্যাটারডে, সো আজকে নিরামিষ, একদিন নিরামিষ খাওয়ার দিন আমাদের শনিবারে। আর এখানে একটু লাউ ডাল করছি আর ভাত বসিয়ে দিয়েছি, এটা খেয়েই তুমি অফিস যাবে, ঠিক আছে? লাউ মুগ ডাল আর কি, লাউ দিয়ে মুগ ডাল। ও খেজুর এনেছি, খেজুর খেতে হবে আমাদের মর্নিংয়ে, দেখো খেজুরটা খাই। এই যে ড্রাই ডেটস গুলো হয় না, এটা একদমই ড্রাই না, হালকা গুড় মেশানো আছে, বাট স্টিল ড্রাই। এগুলো খাওয়া ভীষণ ভালো, তোমরা খেতে পারো এই ড্রাই ডেটস গুলো। যেগুলো জলে ভিজিয়ে রাখি ওগুলো খাই, ওগুলো এখন আপাতত আনছি না। রাত্রেবেলা জলে ভিজিয়ে রেখে সকালবেলা খাই, আর এটা জলে ভেজাতে হয় না, সেটা এখন আমরা খাবো। তাড়াতাড়ি হেঁটে এসো, টাটা। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ব্রেকফাস্ট প্রিপারেশন। আমি একটা কিছু রান্না বসিয়েছি, চলো। সেটা হচ্ছে ভেন্ডি আলু ভাজছি, ভেন্ডি আলু ভাজা বসিয়েছে, রুটি হয়ে গেছে, রুটি দিয়ে খাওয়ার জন্য ভেন্ডি আলুটা ভাজছি। এই যে এদিকে দেখো, এখন মানে সবেই বসালাম, এখনো হয়নি ভেন্ডি আলু ভাজা। এদিকে একটুখানি দুধ জালও দিয়েছি, কেন কি আমাকে দই পাততে হবে। আজকে ব্রেকফাস্ট রুটি, ভেন্ডি ভাজা আর দই পাতবো। আজকে আবার মেয়ের স্কুলে তাড়াতাড়ি ছুটি, ওদের শনিবার বলছি নিরামিষ, আর নিরামিষ মানিয়ে আমাকে পনির করতেই হবে। মেয়ে নিরামিষ দিনে পনির ছাড়া কিচ্ছু খাবে না। আমার ব্রেকফাস্ট রেডি, এখন আমি এটা নিয়ে চলে এসেছি খেতে। নো আইডিয়া, এটাকে নিয়ে আমি বারান্দায় বসে খাবো। লাফাস কেন? মাছগুলো আমাকে দেখলেই লাফিয়ে ওঠে। পানকড়ি চলে এসেছে, চেয়ার নিয়ে আসি। বারান্দায় বসে খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে শীতকালটা। সো কোজি। শীতকালটা আমরা আগে ছোটবেলায় ছাদে খেতাম, মনে পড়ে? তোমরাও কি খেতে?
শীতকাল মানেই রোদের মধ্যে ছাদে গিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু শীতকাল। রাত্রে না, ও হ্যাঁ রাত্রে আমার মা পিঠে বানাতো ছাদে। আমার বাবা একটা মাটির উনুন করে দিয়েছিল ছাদটা, একটা শেড দিয়ে দিয়েছিল, আমার মা ওখানে পিঠে বানাতো। এখন আর মা ছাদে খুব একটা বানাতে চায় না, যেহেতু এখন তো আমার বাবা আর নেই, কে আর মাটির উনুন বানিয়ে দেবে। তার জন্য মা এখন এই সাজ পিঠে যেটা সেটা বানালে রান্নাঘরেই বানায়, ছাদে আর কিন্তু বানানো হয় না। বাট দারুণ একটা পিকনিক মৌসুম হতো কিন্তু শীতকাল মানে ছাদে রাত্রেবেলা পিঠে। আজকেও চুপচাপ বসে আছে। রান্নাটা না পুরো কমপ্লিট করতে পারলাম না জানো তো, ভেবেছিলাম পারবো বাট হলো না। পনির অতটা হলেও ইজি লাগলেও অনেকটাই টাইম লাগে। খেতে খেতে আমার লেট হয়ে গেছে, এদিকে বেরোনোরও টাইম হয়ে গেছে, সুতরাং বাড়ি গিয়ে করবো। হাফ মশলা কষি ঢাকা দিয়ে চলে এসেছি, বাড়ি গিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করবো। চলো ওকে নিয়ে আসি। নেমে পড়েছি আমরা। মামা এসো এসো, কোন দিকে তাকিয়ে তাকাচ্ছে না না। এই যে এখন বাজে প্রায় 11:30, চলেছি বাড়ির পথে। দেখো কোথা দিয়ে যাচ্ছে, দেখো এদিকে সুন্দর প্রজাপতিটা উঠছে, দেখো আমাদের ফুলে ফুলে ঘুরছে। এরকম প্রচুর প্রজাপতি আসে, বাট সবসময় ক্যাচ করা হয় না, ফোনের সামনে আসে না, বাট এখন আমরা দেখতে পাচ্ছি। চলো মাম্মা ঘরে চলো। এই ফুলটার মধু খাচ্ছিল, হলুদ ফুলটা, দেখেছিস মাম্মা? হাউ প্রিটি, হাউ বিউটিফুল। সব ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু খাচ্ছে ও। কি সুন্দর। আমার মাম্মা ছোটবেলায় এগুলো দেখতো আর ধরতে চাইতো, মা ধরবো ধরবো, প্রজাপতি প্রজাপতি ধরবো। দেখ দেখ কিভাবে মধু খাচ্ছে, কাছে যাস না, কাছে গেলেই উড়ে পালাবে। হ্যাঁ ফুলের উপরে এভাবে বসে তো, তুমি জানো না? বলে আমরা এখন বাটারফ্লাইজ দেখছি। দিদি ঘরে দেখো, দেখেছো দিদিকে? না না হ্যাঁ বলো। ভালো থেকো। হ্যাঁ আপনি ভালো থাকবেন, দুষ্টুমি করবে না মামা, সাবধানে নামো সাবধানে। চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা কন্টিনিউ করবো। বসিয়ে দিয়েছি পনির রান্নাটা। ঠিক মশলা করতে করতে রান্না কমিয়ে রেখে আমি দৌড় মেরেছি, এখন আবার ধরে দিলাম উনুনটা। বসানো হয়ে গেলে এই যে আলুটা ভেজে রেখেছি আর এই যে হচ্ছে পনির, এটা মিশিয়ে দিলে হয়ে যাবে আমার পনির এই আলু দিয়ে কষা রান্নাটা। হঠাৎ করে মনে পড়লো যে ঘরে ক্যাপসিকাম আছে, তো পনিরেতে আমি ক্যাপসিকামও দিতে পারি, কিন্তু ক্যাপসিকামগুলো তো ভাজা হয়নি, রান্না প্রায় হয়ে এসেছে। এই ফ্রাই প্যানটা দেখো অল্প করতে ক্যাপসিকামগুলো সতে করে নিচ্ছি। মশলাটা হচ্ছে এই ফ্রাই প্যানটা না, মানে এটা খুব কাজের জানো তো। এই ফ্রাই প্যানটা ছোট্ট, এটা আমি বেসিক্যালি বলি পোচের ফ্রাই প্যান, ডিম পোচ করার, মানে একদম পারফেক্ট শেপের একটা গোল সানি সাইডা পোচ হয়ে যায়। এটাতে বেসিক্যালি পোচ করার জন্য এটা ব্যবহার করা হয়। আর অন্যান্য টুকটাক ফোড়ন টুকটাক ভাজা যেমন এটাতে কাজে লাগছে ক্যাপসিকাম সতে করার জন্য। এটা হয়ে গেলে এটা দিয়ে দিতে পারবো রান্নাটা। এইগুলো পনিরের উপরে একদম ঝোলে দিয়ে দেবো, হালকা করে তেলে ভেজে নিলেও হয়, ভেজেই নিই। দিয়ে দিয়েছি জলে, জলে বলছি তেলে মটরশুঁটিগুলো আমি দিয়ে দিয়েছি। সেগুলো ভাজা হয়ে গেলে হয়ে এসছে প্রায় ভাজা, এগুলোকে দিয়ে দেবো, দেবো। হয়ে গেছে আমার। এদিকে নিচে কিছু লোক এসেছে, তার জন্য আমি কফি বানাচ্ছি। বা একটুখানি কফি দে, তার জন্য কফি হচ্ছে এখন 4 কাপ। কফি আমার রেডি, দিয়ে আসি। চলে এসো খেলা হয়ে গেলে। কি হ্যাঁ দেখ কি করছে অহনা, কোথায় উঠছে দেখো গ্রিল পে। অহনা পড়ে যাবে, নামো। কি শেখাচ্ছ তুমি দিদিকে? এদিকে এসো, স্নান করতে হবে, এদিকে এসো। একটু দাঁড়া না, স্নানের টাইম হয়ে গেছে বাবু। একটু দাঁড়া, রিকোয়েস্ট করে যাচ্ছে। ঠিক আছে আর 5 মিনিট, আর 5 মিনিট পরেই চলে আসবে, ঠিক আছে? এই সাইকেলটা বেসিক্যালি মাম্মামের বার্থডের জন্য কেনা, অনেকদিন আগেই কেনা, ওর বার্থডে গিফট, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে দেখিয়ে দিলাম। গাছ সব রেডি করছে, এগুলো দিয়ে কি কি যেন করতে চলেছে। ঠিক আছে, স্নান কমপ্লিট, স্নান হয়ে গেছে। এবার খেতে বসবো, মাম্মামকে বসিয়ে দিয়েছি, আমিও খেতে যাবো। এবার শীতকালে না পরে ক্রিম মাখলেও আর কাজ দেয় না, মানে মুখটা সে ড্রাই থেকে যায়। গরমকালে তো পরে ক্রিম মাখলে, বাট শীতকালে স্নান করে এসেই ক্রিমটা নিতে হয়, নাহলে আর ভালো লাগে না। খেতে যাবো তো মুখটা করবো, তখনই টান লাগে ক্রিম না নিলে, এরকম অবস্থা। এনিওয়েজ চলো খেতে যাই। খেতে দিয়েছি আর কি খাচ্ছে দেখো,
কি খাচ্ছিস দেখা? ই মা, প্লাস্টিকের স্মাইল। ছি, এগুলো খাচ্ছে বসে বসে, বলছে আমাকে এরকম সেম টু সেম বানিয়ে দিতে হবে। তোমাদেরকে বানিয়ে দেখাবো। আমি পারবো এরকম বানাতে? হ্যাঁ, শিখে নাও রেসিপি থেকে। তুমি তো সব রেসিপি থেকে শিখে নাও। আরে বাপরে, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। খেতে বসে গেছে মাম্মা। এটা এটা হচ্ছে আজকের আইটেম। পনির হয়েছে, এটা একটা সবজি হয়েছে কুমড়ো পটল দিয়ে, এটা হচ্ছে সকালের ডাল, সেই সকালের সেই লাউ ডাল, এটা সেই ভাজা, সকালের ভাজা। সেই হচ্ছে আমাদের আজকে নিরামিষ দিনের আইটেম। বাবার মাম্মাম বসে গেছে। আমি জানতাম। জানতে? বিশাল জেনে গেছে। এর মধ্যে তুমি ফ্ল্যাশ লাইট দিয়ে করছ না, রেইনবো কালার হয়ে গেছে। তাই ফ্ল্যাশ হয়ে গেছে। আমি এখন বসে যাবো খেতে, মাম্মামের সাথে আমিও বসে যাব। আমরা দেখো চলে এসেছি ছাদে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি রোদ পোহানোর জন্য ছাদে চলে আসি। এখানে কিছু দেওয়া আছে সব রোদে, ওই গোলমরিচ, তারপর ওটা হচ্ছে জিরে, এটা গোলমরিচ, এটা হচ্ছে জিরে। হ্যাঁ দেখিয়ে দাও। ও তোমাদের দেখিয়ে দিল। আমাদের বেসিক্যালি গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো কেনে না, এগুলো বানিয়ে নেয় ঘরে, তার জন্য মা এগুলো রোদে দিয়েছে। তোমাদের আগেও বলেছি মশলা সব বানানো হয়ে যায় ঘরে, সব মশলা বানিয়ে খাওয়া হয়, তার জন্য এগুলো এগুলো একদম গরম হয়ে যাচ্ছে রোদে। এরপর এগুলো মিক্সিতে পেস্ট করে জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো হয়ে যাবে রেডি। ওটা ভরে ভরে রেখে দেবো, ওগুলোই খাওয়া হবে। এই দেখো সমস্ত গাছ চলে এসছে ছাদে, চারা। এই ফুলটা দেখো কি প্রিটি লাগছে, কি সুন্দর লাগছে দেখো ফুলটা, দারুণ লাগে। ওইদিকেও একটা হচ্ছে, কোথাও একটা বিয়ে হচ্ছে মামা, শুনতে পাচ্ছিস? বাজনা বাজছে বিয়ের। আমাদের দেখো ছাদে একটা গাছ আছে, সেটা হচ্ছে টকফল গাছ। জানি না তোমরা এর নাম শুনেছো কিনা, যারা যারা জানো তারা জানো। টকফলের চাটনি খেতে অসাধারণ লাগে। আমার দিদি শাশুড়ি বানাতেন, ভীষণ সুন্দর, একটা মিষ্টি লাল টকটকে চাটনি হয়, দারুণ লাগে। আমার বর খুব ভালো খায়, তাই জন্য বাবা লাগিয়েছে টকফল। সে বেগুন এসেছে, বেগুন গাছটা আগের দিন দেখেছিলাম, বাট তখন বেগুন জাস্ট ফুল ছিল, বেগুন ছিল না। এবার বেগুন চলে এসেছে, যদিও শোয়ের জন্য, কেন আমার শ্বশুর ছিঁড়তে চায় না। বাবা এগুলো ছিঁড়বে না, সে বড় বড় হবে বা শোয়ের জন্য রেখে দেয়। দেখো একটা জবা ফুটেছে, এই যে ওই যে লাল জবা, লাল সাদা আর কি কম্বিনেশন। এনিওয়েজ ব্লগটা আশা করি ছোট হয়েছে, খুব একটা বড় হয়নি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাইকে ভালো রেখো। আশা করি ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই পাশে থেকো, আমার সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ভালো লাগলে ভিডিওটা শেয়ারও করতে পারো, কমেন্ট করো কিন্তু, ঠিক আছে? দেখা হচ্ছে পরের দিন ব্লগে, তোমাদের সাথে কথা হবে। টাটা, বাই বাই। আমি লিখেছি মাই কাপ অফ লাইফ। টাটা করো, টাটা, দেখা হচ্ছে পরের দিন।